আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি কিচেন টিপস এবং ট্রিক্সের উপর নতুন আরও একটি ভিডিওতে। সাংসারিক যে কোনো কাজে কিচেন টিপস এবং ট্রিক্সের ভিডিওগুলো কিন্তু অনেক বেশি হেল্পফুল হয়। তো ভাবলাম তাই আরও একটি ভিডিও শেয়ার করি। ছোটো ছোটো যে লবণ রাখা জারগুলো রয়েছে এর মাঝে কিন্তু ময়শ্চারাইজার জমে গিয়ে অনেক সময় লবণ পুরো ভর্তি থাকা অবস্থাতেও কিন্তু ছোটো ছিদ্রগুলো দিয়ে পড়তে চায় না। সেই ক্ষেত্রে আমরা যে টিপসটি ফলো করতে পারি, আমি লবণের জারের মাঝে কিছু চাল রেখে দিব। এরপর অনায়াসে লবণের জারগুলো হতে লবণ কিন্তু বের হবে। মাঝে মাঝে এই যে ছোট ছোট সাংসারিক সমস্যাগুলো, এগুলো সমাধান আমাদের জানা থাকে, তবে অ্যাপ্লাই করার মধ্য দিয়ে কিন্তু একটু তারতম্য হয়েই থাকে। তবে এইভাবে যদি আমরা এই সমস্যাগুলোর সমাধান খুঁজে থাকি, তাহলে অনায়াসে সাংসারিক কাজগুলো করে নেওয়া যায়। রান্নাঘরে প্রতিনিয়ত কাটাকাটি করার ক্ষেত্রে আমরা নাইফগুলো তো ব্যবহার করে থাকি। ব্যবহারের ফলে বারবার পানির সংস্পর্শে এগুলোকে পরিষ্কার করে নিতে হয়, আর এর মধ্যে হয় কি জং লাগারও একটা সম্ভাবনা থেকে যায়। এছাড়া দিনকে দিন এর উজ্জ্বলতাও যেমনটা নষ্ট হয়ে যায়, ধারও কমতে থাকে। তো এইসব সমস্যারও কিন্তু সমাধান রয়েছে। একটু বেকিং সোডা দিয়ে নেবার পর লেবুর এক পিস নিয়ে এভাবে ডলে ডলে পরিষ্কার করলে কিন্তু এই যে সকল সমস্যাগুলো রয়েছে, এগুলোর সমাধান আমরা অচিরেই খুঁজে পাবো। আশা রাখছি ছোট্ট এবং এই সহজ টিপসটিও আপনাদের কখনো না কখনো কোনো কাজে আসবে। এরপরে যে টিপসটি শেয়ার করছি, সেই টিপসটি আমাকে সংসারে বারবার ফলো করতে হয়। আমি তো চা প্রেমী মানুষ, তাই চায়ের ছাকনাটা কিন্তু আমার বারবার ব্যবহার হয়ে থাকে। এর ফলে হয় কি, চা পাতাগুলো এই যে ছোট ছোট ছিদ্র মাঝে গিয়ে জমা হয়ে যায়। তখন কিন্তু চায়ের ছাকনি আর ছাকনি চুলার কাজ করে না। একটু পুড়িয়ে নিলে এই যে ময়লাগুলো কিন্তু পুড়ে তারপর ঝরে পড়ে যায়। এভাবে কিন্তু ছাকনাগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি। আশা রাখছি আজকের এই টিপস এবং ট্রিক্সের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।